ব্যাক বেঞ্চেস মক টেস্ট চ্যানেলে তোমাদের স্বাগত। ডাব্লিউপি ও কেপি এর জন্য যে মক টেস্ট চলছে এটা হচ্ছে সেকেন্ড মক টেস্ট, এবং এই ভিডিওতে আমরা সেকেন্ড মক টেস্টের 4খানা পার্ট থাকে, ম্যাথ, রিজনিং, জিকে ও ইংলিশ। এখানে ম্যাথের পার্ট অর্থাৎ 1 থেকে 25 নম্বর কোশ্চিনটা আলোচনা করব। ওকে, আর যারা প্রথম ভিডিওটা দেখছো তাদের জন্য বলে রাখি, তোমরা যদি ডাব্লিউপি ও কেপি এর জন্য মক দিতে চাও তাহলে যে ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন করে নিতে পারো। উইকলি মক নেওয়া হয়, সেখানে যা নিয়ম সমস্ত কিছু গ্রুপে পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। কোশ্চেন নাম্বার 1, 1 ঘন্টার 1 মিনিট 12 সেকেন্ড কত শতাংশ? অর্থাৎ 1 মিনিট 12 সেকেন্ড সময়টা 1 ঘন্টার কত শতাংশ? ওকে, তাহলে সেই ক্ষেত্রে কি করি আমরা, যেটা বের করব অর্থাৎ 1 মিনিট 12 সেকেন্ড মানে পুরোটা সেকেন্ডে করছি আমরা, তাহলে 72 সেকেন্ড। এটা কার সাপেক্ষে? 1 ঘন্টার, তার মানে নিচে 3600 সেকেন্ড, দুটোই সেকেন্ডে করতে হবে, ইন্টু 100। এটাই অ্যাকচুয়ালি অ্যান্সার 2, তাহলে 2%। তো অপশান এ। নেক্সট কোশ্চিন, আমি কোশ্চিন খুব ডিটেলস আলোচনা করছি না, কারণ যেহেতু এখানে আমি মক টেস্টের কোশ্চিন আলোচনা করছি। ওকে, কারো কোনো কোশ্চিন নিয়ে সমস্যা হলে তোমরা গ্রুপে পোস্ট করতে পারো, আমি তার ডিটেলস বলে দেবো। চলো, কোশ্চিন নাম্বার 2, প্রতি কেজি 40 টাকা চায়ের সঙ্গে প্রতি 95 টাকা চায়ের মিশ্রণ করে প্রতি কেজি 95 টাকা দরে চা তৈরি করা হলে ওই মিশ্রণে কম দামি ও বেশি দামি চায়ের অনুপাত কত হবে? ওকে, তো একটা হচ্ছে 40 টাকা আর একটা দাম 95 টাকা, দুটো মিশে যেটা তৈরি হলো সেটা হচ্ছে 55 টাকা। আমরা জানি এটা কি আমরা করি, অ্যালিগেশন ইউজ করব। তো 40, 95 আর যেটা তৈরি হলো সেটা হচ্ছে 55। তাহলে চলো, 15, এটা হচ্ছে কত? 40। তাহলে অনুপাতটা কত হচ্ছে? 40:15, মানে 5 দিয়ে কাটলে 8:3। তো 8:3, অপশান সি হবে অ্যান্সার। মানে এই দিকটা হচ্ছে কম কম দামি চা, যেহেতু 40 টাকা, তাহলে এই দিকে হচ্ছে কম দামি, ডান দিকে হচ্ছে বেশি দামি। ওকে, নেক্সট কোশ্চিন, রমেনের কাছে কিছু মুরগি এবং ছাগল রয়েছে। মোট মাথার সংখ্যা 81 এবং মোট পায়ের সংখ্যা 234 হলে, মানে মুরগি আছে, ছাগল আছে, টোটাল মাথা হচ্ছে 81টা, আর পা হচ্ছে 234, কারণ মুরগির কার দুটো, ছাগলের 4টে করে থাকে। রমেনের কাছে কয়টি ছাগল আছে? তো চলো, এটা অনেকভাবে অঙ্কটা করা যায়, ঠিক আছে? আমি করছি অ্যালিগেশনে, তোমরা তোমাদের সুবিধা মতো করতে পারো। আমি ধরছি পুরোটাই যদি মুরগি হতো তাহলে কতগুলো পা হতো? তাহলে হতো 81টা। পুরোটা যদি মুরগি হতো 162টা। আর যদি পুরোটাই ছাগল হতো তাহলে কত হতো? 4টে করে, মানে 4, 4, 8, 32। আর অ্যাকচুয়াল আছে কত? 2, 3, 4। তাহলে এটা হবে মাইনাস করলে 34, 38, মানে 72। আর এটা মাইনাস করলে হবে 90। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে অনুপাত। তাহলে 5, 18 দিয়ে কাটলে 4, 18, 72, 5:4। ওকে, রমনের কাছে কয়টি ছাগল? ছাগলের সংখ্যা কোনটা? ডান দিকেরটা, কারণ আমি ডান দিকে ছাগল রেখেছি, বাদিকে মুরগি রেখেছি। আর 5:4 অনুপাতে টোটাল হচ্ছে এখানে 81। তাহলে ছাগলের সংখ্যা 4 আর 5 যোগ করলে কত? 9, 9, 9, 81, তাহলে কত হচ্ছে? 36টা। তো অপশান বি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চিন, দুটি সংখ্যার যোগফল 18 এবং সংখ্যা দুটির সর্বশ্রেষ্ঠ গুণফল কত হতে পারে? এটা খুব ভালো কোশ্চিন। দুটি সংখ্যার যোগফল যা হবে তাদের যোগফল এখানে দেওয়া আছে 18, ঠিক আছে? তাহলে ওই সংখ্যা দুটোর গুণফল সর্বশ্রেষ্ঠ বলতে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হতে গেলে যত ওই সংখ্যা দুটো যদি সমান হয় তবে সবসময় ম্যাক্সিমাম হবে। কারণ 18 যদি হয় তাহলে দুটো সংখ্যা কি কি হতে পারে সমান হলে? 9 আর 9 হতে পারে। 9 আর 9 যদি হয় তাহলে ওদের গুণফল কত হবে? ম্যাক্সিমাম হবে, আর সেটা হচ্ছে 9 × 9, মানে হচ্ছে 81। তো অপশান হবে 81, ঠিক আছে? এটা অন্য অঙ্কের ক্ষেত্রেও আসতে পারে, যদি এটা এরকম থাকে যে 18 না থেকে 17, তাহলে কি করবো আমরা? 8 আর 9 সব থেকে কাছে যে দুটো হবে সেই দুটো গুণফল করবো আমরা। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 11, 12 এবং 13 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? এটাই। তাহলে ক্ষেত্রফল বের করতে কি করতে হবে আমাদের? অর্ধ পরিসীমা। তাহলে এস ইকুয়াল টু, মানে 3টে যোগফল বাই 2, 11, 12, 13 বাই 2, মানে 3, 12, 36 আর 18। ওকে, এরিয়া মানে কি ক্ষেত্রফল, সেটা কত হবে? 18 ইন্টু, মানে অ্যাকচুয়ালি এর
সূত্রটা যদি কেউ না জানো, এ ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, তো আমি সেটাই ডিরেক্ট লিখে দিচ্ছি। তো 18 ইন্টু 7 ইন্টু 18 মাইনাস বি কত হবে 6, তারপরে 5। ওকে, তাহলে 6টাকে 6 আর 3 লিখতে পারি, তাহলে একটা 6 বেরিয়ে আসবে, ভেতরে থাকবে 3, 7, 5, মানে কত হচ্ছে 6 রুট ওভার 3 7 21 105। ওকে, তো এটাই হচ্ছে অ্যান্সার 6√105, মানে অপশান সি। এই রুটটা কিন্তু √105 একের উপরে শুধু না, আবার এটা যেন ভুল করো না, এভাবেও লেখা হয়। তো অপশান সি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। এ কাজটি 8 দিনে শেষ করে, তবে বি কাজটি কতদিনে শেষ করবে? এটা একদমই মানে পাতি অঙ্ক। তো এ যদি 2 দিনে করে, তাহলে বি কতদিনে করে? 3 দিনে। আর এ যে কাজটা 8 দিনে করবে, তাহলে বি কতদিনে করবে? অবশ্যই 12 দিনে করবে। তো এর যেহেতু 4 গুণ, এটারও 4 গুণ হবে, 12 দিনে করবে। তো অপশান বি। কোশ্চেন নাম্বার 7, সরিতা 6110 বা 6110 টাকায় একটি জিনিস বিক্রি করে 30% লাভ করে। জিনিসটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে আমরা কিভাবে করব? আমরা জানি এটা হচ্ছে বিক্রয় মূল্য, এসপি মানে কত 6110, আর লাভের পার্সেন্টেজ হচ্ছে 30%। লাভ যেহেতু হয়েছে, তার আমরা কি ধরবো? আমরা হচ্ছে একটা 100 আর একটা 130। আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য অবশ্যই এর থেকে কম হবে, তাহলে 6110 ইন্টু উপরে 100 নিচে 130, মানে কমটা উপরে রাখবো। তাহলে 4 × 52, 9, 7 × 91, তাহলে 4700, এটা একটা অপশানে নেই। তো অপশান ডি হবে অ্যান্সার। ওকে, অপশান ডি। চলো নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার এইচসিএফ হলো 23 এবং তাদের এলসিএম এর অন্যান্য গুণনীয়ক হলো 13। এই অন্যান্য গুণনীয়ক কেন বলছে? এইচসিএফ সবসময় এলসিএম একটা মানে গুণনীয়ক হয়, মানে গুণনীয়ক মানে ফ্যাক্টর হয়, ঠিক আছে? তার মানে 23 ছাড়া আর বাকি দুটো যে গুণনীয়ক, সেটা হচ্ছে একটা 13 আর একটা 14। দুটি সংখ্যার বৃহত্তরটি কত? দেখো, এটা আমরা মুখোমুখি করা যায়, বলাই যায় যে বৃহত্তর চেয়েছে, মানে 23 ইন্টু 14, এটা যে অ্যান্সার হবে সেটাই। আর যদি কেউ বুঝতে চাও, তাহলে আমি বলে রাখি 3 আচ্ছা অ্যান্সারটা আমি বের করে রাখি। 3 14 42, 2 থেকে 4, 8 4 322, ঠিক আছে? তো 322 অপশান সি, এটা অ্যান্সার। আর যদি কেউ বুঝতে চাও, তাহলে একটু বলে রাখি, যেহেতু গসাগু 23, তার মানে একটা 23 এক্স আর একটা হচ্ছে 23 ওয়াই, তাহলে এটা 23 নেই, তাহলে এক্স আর ওয়াই, এই হচ্ছে ঘটনা। তাহলে এইটা একটা গুণনীয়ক আর এক্স আর ওয়াই একটা গুণনীয়ক, তাহলে সব থেকে বড় কোনটা হবে? এক্স আর ওয়াই। আর এখানে এক্স আর ওয়াই হচ্ছে একটা 13 একটা 14, তার মানে এক্স এর মানটা 13, এটা 14, তাই যেটা বড় সেটা 14 দিয়ে গুণ হবে, আর যেটা ছোট সেটা 13 দিয়ে গুণ হবে, ঠিক আছে? তো অ্যান্সার 322। চলো নেক্সট কোশ্চিন, কোন বৃত্তের ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পেলে ওই বৃত্তের পরিধি কত গুণ বৃদ্ধি পাবে? তো এটা একদম জিকের মতো কোশ্চেন। 9 গুণ যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায়, মানে সেটা ব্যাসার্ধ বৃদ্ধির কারণেই হবে অবভিয়াসলি, তাহলে অবশ্যই তার পরিধি 3 গুণ বৃদ্ধি পাবে, কারণ ক্ষেত্রফলের মানে স্কয়ার রুট হয় অ্যাকচুয়ালি পরিধির যে বৃদ্ধি পাওয়াটা। তখন অপশান হবে এ। কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে 7 পয়সা বেশি থাকে, আবার প্রত্যেকে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে। ভিখারির সংখ্যা কত? তো এটা খুব ইজিলি মুখোমুখি করা যায়, যে যেহেতু 6 পয়সা করে দিলে 7 পয়সা কম পড়ে, আর 8 পয়সা করে দিলে 5 মানে 7 পয়সা বেশি থাকে, 8 পয়সা করে 5 পয়সা কম, তার মানে কি কত টাকা ডিফারেন্স? 12 পয়সার ডিফারেন্স হয়, 7 × 5 = 12। আর 2 পয়সা করে এক একজনকে বেশি দেওয়া হচ্ছে, যার জন্য 12 টাকা কমে যাচ্ছে, তার মানে সংখ্যা হচ্ছে 12/2 6, ঠিক আছে? মুখোমুখি করলে অ্যান্সার ইজিলি বেরিয়ে যায়। যদি তোমরা এক্স ধরে করতে চাও, সেটাও করতে পারো। মানে কি, যদি আমি ধরছি যে ভিখারির সংখ্যা এক্স, তাহলে কি 8x মাইনাস আগে কত দিচ্ছিলাম 6 পয়সা করে এক্স জনকে, 6x, এটার ডিফারেন্সই কত
7 আর এটা কিন্তু যোগ হয়ে যাবে ডিফারেন্সটা বের করলে, কারণ একটা কম আর একটা বেশি, তাহলে 7 আর 5 12। তো এটা করে দেখবে x এর মান 6 বেরোবে, আর এটা মুখোমুখিও করা যায় যেটা বললাম। চলো নেক্সট কোশ্চেনে যাই। 25 লিটার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 1:4 অনুপাতে থাকে। যদি 5 লিটার জল এতে মেশানো হয় তাহলে নতুন মিশ্রণে স্পিরিটের শতাংশ কত, মানে স্পিরিটের পরিমাণটা বের করে নেব। তাহলে 25 লিটার আছে টোটাল, এখানে 1:4 অনুপাতে, তাহলে স্পিরিট মানে কি, প্রথমটা হচ্ছে স্পিরিট, মানে একটা হচ্ছে স্পিরিট, এর মান কত হবে, একের মান 5 মানে হচ্ছে 25, একের মান 5 আর 4 মানে 20, এটা আমাদের দরকার নেই অ্যাকচুয়ালি, শুধু 5 দরকার। তাহলে স্পিরিটের মান এখন 5 লিটার যদি জল মিশাই তাহলে টোটাল মিশ্রণটা কত হয়ে যাবে, 25 ছিল আর 5 জল মিশলো তাহলে 30, তাহলে কত হবে, স্পিরিটের পরিমাণ 5 বাই টোটাল মিশ্রণের সাপেক্ষে হয় সবসময়, কোনো স্পিরিট বা জলের পার্সেন্টেজ সবসময় মিশ্রণের টোটালের সাপেক্ষে হয়, তো ইন্টু 100। আমরা এটা এমনিই জানি 5 6 30, যাদের 1 6 মানে 16.2 আমরা সবাই জানি, যদি না জেনে থাকো তো ক্যালকুলেশন করে দেখতে পারো। হ্যাঁ, 16.2 মানে হচ্ছে 16 মানে 0.66%। অপশন ডি। নেক্সট কোশ্চেন, একটি চৌবাচ্চা ভরাট করতে এ নলের সময় লাগে 20 মিনিট। চৌবাচ্চাটিতে অন্য একটি নল বি লাগালে এ ও বি নল মিলে একসঙ্গে চৌবাচ্চাটি ভরাট করে 12 মিনিটে। তার মানে এ এর একা লাগে 20 মিনিট আর এ বি একসঙ্গে লাগে 12 মিনিট। তাহলে মানে বি নল একা চৌবাচ্চাটিকে কত মিনিটে ভরাট করবে। তো এটা খুব ইজিলি সূত্র দিয়ে করে দিতে পারো, আবার কেউ এলসিএম করেও করতে পারো। তো কত হবে, এটা সূত্র দিয়ে আমরা করে দিচ্ছি সরাসরি, 20 × 12 বাই ডিফারেন্স মানে 8, 4 2 4 5 20, 2 6, তার মানে 30 মিনিট। অ্যান্সার অপশন বি। আবার এটা চাইলে কেউ এলসিএম করেও করতে পারো, যেভাবে সুবিধা। নেক্সট কোশ্চেন, 9 এর গুণিতক পেতে 803642 এর সাথে যে ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করতে হবে। এবার আমরা জানি 803642 কোনো সংখ্যা 9 গুণিতক হতে গেলে টোটালটার যোগফল 9 দিয়ে মানে কি হয়, মানে বিভাজ্য হতে হয়, ঠিক আছে। তাহলে আমরা আগে যে দুটো সংখ্যার যোগফল বা একটা সংখ্যার যোগফল বা তিনটে সংখ্যা মিলে যদি 9 হয় সেটা কেটে দেব। আমরা দেখতে পাচ্ছি 3 আর 6 যোগ করলে 9, তো কেটে দিলাম। বাকি কি পড়ে থাকলো, আর কোনোটার যোগ করে 9 হচ্ছে না, তাহলে সেগুলো যোগ করে দেখি। 8 আর 4 12 আর 2 14, এটা 14, 14 সঙ্গে কত যোগ করলে মানে 9 এর গুণিতক হবে 18 হতে হবে, তাহলে +4, তাহলে +4 যোগ পুরো সংখ্যার সঙ্গে +4 যোগ করে 9 দিয়ে ভাগ করা যাবে, তো অপশন ডি। পরের কোশ্চেন, একটি ট্রেন গড়ে 75 কিমি/ঘন্টা গতিতে চলে। যদি 1050 কিমি দূরত্ব অতিক্রম করতে হয় তাহলে ট্রেনটি কত সময় লাগবে। একদমই পাতি জাস্ট সূত্রটা, মানে এই আজকের কোশ্চেন যথেষ্ট সহজ আছে, এরপর থেকে আমি কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড করবো আর একটু। তো 1050 কিমি দূরত্ব অতিক্রম করতে 75 মানে এই গতিবেগে কত, 75 কিমি/ঘন্টা গতিবেগে কত সময় লাগবে। তো 1050 বাই 75, তো 25 দিয়ে 3, 25 4 50, 25 2 3 14, মানে 14 ঘন্টা। অপশান সি। নেক্সট কোশ্চেন, এ 21,000 দিয়ে ব্যবসা শুরু করে এবং পরে 36,000 দিয়ে বি তার সাথে যোগ দেয়, মানে 36,000 টাকা দিয়ে অ্যাকচুয়ালি। বছরের শেষে লাভ সমানভাবে ভাগ করা হলে কত মাস পরে বি যোগদান করে। তার মানে কি, টোটাল যে মূলধনটা সমান হবে। আমি ধরছি যে এ তো অবশ্যই 12 মাস আর বি ধরছি 1 মাস, এটা এভাবে সুবিধা হবে অ্যাকচুয়ালি। তাহলে 12 × 21, এইটা কার সঙ্গে সমান, আরেকজনের যে মূলধন, কারণ কি ওদের লাভের পরিমাণ যেহেতু সমান, তার মানে মূলধনের টোটাল মূলধন যে এফেক্টিভ যে মূলধন 12 মাসে সেটাও সমান হওয়ার কথা। তাহলে যদি এক্স মাস কাজ করে তাহলে এক্স ইন্টু 36,000, তাহলে 3টে 0 কেটে গেল, 12 3 12 36, 3 7 21, তাহলে এক্স সমান হবে 7। ওকে, তার মানে এক্স 7 মাস কাজ করে, আর এখানে বলেছে 7 মাস কিন্তু বলেনি, বলেছে যে কত মাস পরে বি যোগদান করে। তার মানে কি এর 5 মাস পরে, কারণ 12 - 7 সমান 5 মাস পরে যোগদান করে। ওকে, তো অ্যান্সার সি। চলো নেক্সট কোশ্চিন, একটি চাকার ব্যাস
এটা ব্যাস। এই অঙ্কের সময় সবসময় আমি বলি এই ব্যাস না ব্যাসার্ধ বলছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, কারণ এখানে খুব ভুল হয়ে যায়। দেখা যাবে অঙ্ক শেষ করার পর, অঙ্ক অনেকটা করার পর তারপরে মনে পড়বে যে আমি এখানে ব্যাস না ব্যাসার্ধ করেছি, দিয়ে দেখলে যে অপশান মিলল না, আবার নতুন করে করতে হয়, কিংবা অনেক সময় তো ভুলই অপশান থাকে, হয়েও যায়। তো চলো, এখানে ব্যাস বলেছে, ব্যাসার্ধ হবে 42, অ্যাকচুয়ালি অর্ধেক। চাকাটি 15 বার ঘুরলে কত মিটার পথ অতিক্রম করবে? ওকে, তাহলে আমরা কি করব আগে, এক আমরা জানি পরিধি মানে হচ্ছে একবার ঘুরলে ততটা পথ অতিক্রম করে। তাহলে পরিধি কত? পরিধি হচ্ছে 2πr, আর আর সেখানে কি ব্যাসার্ধ, এখানে আর মানে হচ্ছে কি 42, অ্যাকচুয়ালি 84/2 মানে 42। তাহলে 2πr সমান কত হবে? 2/22 ইন্টু 42, 2 7 6 42, তাহলে 2 6 12 বা 44 ইন্টু 6। এবার আমি আর গুণ করছি না, কারণ আমি বুঝতেই পারছি যে এই যে দূরত্ব 44 ইন্টু 6, এটা একবার ঘুরলে হয়। তাহলে 15 বার ঘুরলে কত হবে? এর সঙ্গে আবার, তাহলে অ্যান্সার কত হবে? এর সঙ্গে আবার ইন্টু 15 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে 90, 9 দিয়ে করলে 4 9 36, 6 হয় থেকে 3, 4 9 36, 39, আর একটা 0। ওকে, তাহলে 3960 এত সেন্টিমিটার। এটা এখানে কি বলেছে? মিটার। আচ্ছা, এটা যদি মিটার হয়, সেন্টিমিটার হয়, তাহলে মিটার করতে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করে নিতে হয়, তাহলে 39.6 মিটার। এই হচ্ছে অ্যান্সার, অপশান এ। চলো নেক্সট কোশ্চিন। একজন খেলোয়াড় 10টি ম্যাচ খেলার পর 11তম ইনিংসে 108 রান করে, যার ফলে খেলোয়াড়টির গড় রান 6 রান বেড়ে যায়, মানে গড় আগে যা ছিল তার থেকে 6 করে বেড়ে যায়। তাহলে 11টি ইনিংসের, এটা 11টি ইনিংসের গড় রান, হ্যাঁ, তাহলে 11টি ইনিংসের যে টোটাল 11টি ইনিংস করেছে, তো 11টি ইনিংসের গড় রান কত, এটাই চেয়েছে। তো এটা খুব সহজভাবে মুখোমুখিও করা যায় অঙ্কটা, হ্যাঁ, আবার চাইলে তোমরা অনেকে এক্স ধরে করো, অনেকে করতে পারো। আমি মুখোমুখি একটু বলছি, তারপরে বাকিটা করছি। যে 6 রান করে বেড়ে গেল, তো 11টা ম্যাচে, তাহলে কত হলো এক্সট্রা? 66। তাহলে 108 করেছিল, এক্সট্রা হলো 66। এটা মাইনাস করলে কত হয়? 108 থেকে 66 মাইনাস করলে 42 হবে, তাই তো? হ্যাঁ, 42। তার মানে আগে অ্যাভারেজ ছিল 42, এটা 10 ইনিংসের পর, আর 11টি ইনিংস রানের পর 6 রান বেড়ে গেল, তার অ্যান্সার এর সঙ্গে আরও 8 যোগ করে দিলে 48। এটা হচ্ছে অপশান এ। আর যারা এই ব্যাপারটা একটু এর বেসিক আছে, কনসেপ্ট আছে, আমি সেটা এখন আলোচনা করছি না। আর যারা অনেকে এক্স ধরে করতে পারো, সেটাও করতে পারো, যে যদি একটা ধরে নাও তোমার আগে এক্স ছিল, তাহলে এখন কত হবে? 11 ইন্টু এক্স প্লাস 6 মাইনাস 10 ইন্টু এক্স সমান 108। এটা করেও তোমরা করতে পারো। এখানে ইকুয়েশন করে দেখবে, আগে এক্স এর মান হয়তো 42ই বেরোবে, সেখান থেকে আবার 6 যোগ করে 48 হবে আর কি। চলো নেক্সট কোশ্চেনে যাই। এই একটা ইকুয়েশন দিয়েছে, এটা সমান করে, অ্যাকচুয়ালি গুণ করে কত সেটা দেখতে হবে। তাহলে এখানে 60 আছে, বাকি সবই 6 6 করে আছে, কারণ বাকি যে সংখ্যাগুলো আমি যদি দশমিক তুলে দিই তো আলটিমেটলি 6ই হয়, কারণ কি দশমিক তুলে দিলে জিরোগুলো 6-এর বাঁদিকে, তো এর কোনো মূল্য নেই। তো শুধু দশমিক তুলে দিলে এই 60 বাদ দিয়ে, আমি 60টা বাদ দিই, তাহলে বাকি সবগুলো হচ্ছে 6-এর গুণফল, মানে সবগুলোই 6, দশমিক তুলে দিলে, তাহলে 4টে 6-এর গুণফল কত? 36 ইন্টু 36, এটা অ্যাকচুয়ালি হয় 1296, যদি মুখস্থ থাকে তো খুব ভালো, না হলে তোমরা এর শর্টকাট নিয়মে আছে, এক লাইনে করা যায় এগুলো। এক লাইনে করার নিয়ম আছে, 36 স্কোয়ার, তাহলে হচ্ছে 50 থেকে 14 কম মানে 196, তো 96। আর যে 14টা 25 থেকে মাইনাস করলে 11, আর এক হাতে আছে, যোগ করলে হয় 12। তো এভাবে সরাসরিও করা যায়। যারা জানো ভালো, যদি না জানো থাকো এই নিয়মগুলো একটু শিখে নেবে। চলো, তাহলে এই অংশটা গুণফল হলো, আর দশমিক আমি বাদ দিয়ে রেখেছি এখনো, ইন্টু 60, তাহলে কত হচ্ছে? 6 3, আচ্ছা, তাহলে 7800 থেকে 24 মাইনাস মানে 77, এত, আর একটা 0। এই এবার টোটাল এখানে দশমিক কটা? প্রথম এটায় একটা, তারপর এটা দুটো, তিনটে, তারপর এটায় তিনটে, 6টা, মানে বাদিকে 6টাতে, এখান থেকে বাদিকে 6টা আসলে অ্যান্সার কি হবে? এখানে 5টা আছে, তার মানে একটা 0 নিতে হবে, তারপরে 7 7 7 6, এইটা হবে অ্যান্সার অ্যাকচুয়ালি। তো অপশান ডি হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি স্রোতের অনুকূলে
নৌকায় ঘন্টায় 10 কিমি বেগে একটি স্থানে যায় এবং ঘন্টায় 6 কিমি বেগে স্রোতের প্রতিকূলে যাত্রারম্ভের স্থানে মানে যেখান থেকে শুরু করেছিল সেই স্থানে ফিরে আসে, যাতায়াতে তার গড় গতিবেগ কত ছিল? এখানে কিন্তু স্রোতের বেগ বা স্থির জলের বেগ চাইনি, এখানে বলে দিয়েছে যাওয়ার সময় তার অনুকূলে একটা গতিবেগ বলে দিয়েছে আর আসার সময় একটা গতিবেগ বলে দিয়েছে, এর গড় গতিবেগ চেয়েছে। তো এখানে কেউ যেন নৌকার অঙ্ক বলে সঙ্গে সঙ্গে ওখানে স্রোতের গতিবেগ কিংবা জলের গতিবেগ বের করতে যেও না, সরাসরি অ্যাভারেজ ভেলোসিটি অর্থাৎ গড় গতিবেগ চেয়েছে। আর আমরা জানি যাওয়া আসার গড় গতিবেগের সূত্র কি হয়, তাহলে কত হবে? 10 2 ইন্টু 10 ইন্টু 6/16, 8, সবগুলো 2 দিয়ে যাবে, এটা 4 5 2 3, তার মানে 15/2 অর্থাৎ 7.5 কিমি পার আওয়ার, মানে কিমি পার ঘন্টা, অর্থাৎ অপশান এ। তারপরে কোশ্চেনে যাই আমরা। চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরে 800 টাকা এবং 3 বছরে, এই 2 বছর আর 3 বছর দিয়েছে মানেই এই যে ডিফারেন্সটা, আমি এর আগের দিনে একটা অঙ্কতে এটা বলেছিলাম, 1 বছরের ডিফারেন্স দিচ্ছে মানে আমাদের কাছে অঙ্ক খুব ইজি হয়ে যায়, ঠিক আছে? তো 864 মাইনাস 800 কত হয়? 64। এই টাকাটা হচ্ছে 800 টাকার ওপর 1 বছর সুদ, আর 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সেম হয়, তাহলে সুদের হার কত হবে? 64 কার সাপেক্ষে? এটা 800 সাপেক্ষে, কারণ ওই 1 বছর শুরুতে এই 800টাই হচ্ছে মানে আসল হিসাবে দেখা যায়, তার আগের পুরো সুদ আসলটা, এটা চক্রবৃদ্ধি সুদের নিয়ম অনুপাতে। তো ইন্টু যদি 100 করে দিই তাহলে হয়ে যাবে, দুটো জিরো কেটে গেল, 8 8, তাহলে কত হচ্ছে? 8%, অপশান এ। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি কুকুর 2 ঘন্টা পরে একটি বিড়ালের পিছনে ধাওয়া শুরু করে, বিড়ালটিকে ধরতে কুকুরের 2 ঘন্টা সময় লাগে। ওকে, যদি কুকুরের গতিবেগ 30 কিমি পার ঘন্টা হয় তাহলে বিড়ালের গতি কত? দেখো, এটা সহজভাবে আমরা বলতে পারি, এটা যদিও তোমার রিলেটিভ ভেলোসিটি অর্থাৎ আপেক্ষিক গতিবেগের অঙ্ক, কিন্তু আরো ইজিলি ভাবা যায়। একটা বিড়াল ধাওয়া শুরু করেছে, তার 2 ঘন্টা পরে কুকুরটা শুরু করেছে, মানে কি বিড়ালটা অলরেডি 2 ঘন্টা মানে দৌড়ে নিয়েছে বিড়ালটা প্রথমে, এবার একই জায়গা থেকে বলে দেয়নি, কিন্তু আমি ধরছি একই জায়গা থেকে, অবশ্যই একই জায়গা থেকে হবে। এবার আগেই বিড়ালটা 2 ঘন্টা জার্নি করে নিয়েছে, এবার কুকুর দৌড়ানো শুরু করলো, তারপরে কুকুরের দৌড়ানোর 2 ঘন্টা পরে বিড়ালটা ধরে ফেললো, তার মানে কুকুরটা দৌড়ানোর আরো 2 ঘন্টা বিড়াল দৌড়েছে, মানে কুকুরটা শুরু করার পর। তো কুকুরটা 2 ঘন্টায় যা দৌড়েছে, বিড়ালটা 4 ঘন্টায় তাই দৌড়েছে। ব্যাপারটা ভালো করে বুঝলে অঙ্কটা একদম ইজি। তাহলে কুকুরটা 2 ঘন্টা কত দৌড়েছে? 2 ঘন্টায় কুকুর যায় 30 ইন্টু 2 মানে কত? 60 কিমি। তাহলে বিড়াল এটা গেছে 4 ঘন্টায়, তাহলে বিড়ালের গতিবেগ কত? তাহলে অ্যান্সার হচ্ছে বিড়ালের গতিবেগ 60, এটা কি 4 ঘন্টায় গেছে, তাহলে গতিবেগ কত? 4 15 60, 15 কিমি পার ঘন্টা। তাহলে অ্যান্সার কত হবে? অপশান বি, 15 কিমি পার ঘন্টা। ওকে, নেক্সট কোশ্চিন একটা দিয়েছে, এটা সিম্পলিফিকেশন অঙ্ক, এটা অনেক সময় এটা 999 দিয়ে দেয়, হ্যাঁ, তারপর শুরু করে, এটা বেশ প্রচলিত এই টাইপটা। তো এই ক্ষেত্রে দেখো, এখানে আমরা একটা জিনিস বলে রাখি, এই যে 777 এত পূর্ণ 1/5, এটাকে আমি কিভাবে লিখতে পারি? 777 প্লাস 1/5, একই ব্যাপার দুটো। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমি এই পূর্ণটাকে দুবার যোগ করে লিখতে পারি। তাহলে দেখো কি হয়ে যাবে, আমি একটু বলে দিই তারপরে অ্যান্সারটা করছি। তাহলে 4খানা 777 হবে, আর এই 1/5, 2/5, 3/5, 4/5 যোগ হবে। তাহলে 4খানা 777 গুণ যোগফল কত? 777 ইন্টু 4 প্লাস 1/5, 2/5, 3/5, 4/5, এই অংশটা, এটার যোগফল কত? দেখো হর সব সমান, তার মানে কি উপরে এগুলো যোগ করে 1 আর 2 এ 3, আর 3 এ 6 আর 4 এ 10, 10/5, তাহলে কত হবে? এটা গুণ করলে হয় 28 2 0 3 28 31, প্লাস এটা কাটলে কত? 2, তো 2, তাহলে কত হচ্ছে? 3110, অপশান এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চিন। 3 বছরের ব্যবধানে জন্মগ্রহণ করা 5 জন শিশুর বয়সের সমষ্টি হচ্ছে 50 বছর, সবচেয়ে ছোট শিশুটির বয়স কত? দেখো
কারণ প্রত্যেকের ব্যবধান হচ্ছে 3 বছর করে। আর এরকম যদি হয় আর 5 জনের যোগফল হচ্ছে 50, ঠিক আছে? তার মানে এর যে গড় হবে সেটা মাঝের জন, মানে 3 নম্বর জন। তাহলে এর গড় কত? 50/5 সমান হচ্ছে 10। এইটা হচ্ছে মাঝের জন। তার বাঁদিকে 2 জন আছে, ডান দিকে 2 জন আছে, যেহেতু 5 জন টোটাল। আর 3 বছর ব্যবধান মানে কি? আগে 7, তার আগে 4, আর তারপরে কত আছে? 13, আর তারপরে 16। সব থেকে কম কত হলো? 4, আর সব থেকে বেশি সে 16। এখানে যে সব থেকে কমটা, তার মানে অপশান সি হবে অ্যান্সার। তাছাড়া আবার চাইলে তোমরা এক্স ধরেও করতে পারো অঙ্কটা, সেটা সমস্যা না, বাট এটা হচ্ছে সব থেকে ইজিলি এভাবেই করা যায়। নেক্সট কোশ্চিন, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 82 সেন্টিমিটার এবং প্রস্থ 21 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? এখানে দেখো, এখানে যে পরিসীমা আছে এ 42, তার মানে কি? আমি ধরছি যে দৈর্ঘ্যটা হচ্ছে, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া নেই। আমি ধরছি দৈর্ঘ্য হচ্ছে এক্স, তো 2 × 20 + x সমান হচ্ছে 82। তার মানে এই 2 দিয়ে কাটলে এখানে 42 হয়ে যায়, তাহলে x সমান কত হবে? সরি, এটা 41 হয়। তাহলে x সমান হবে 21, কারণ 20টা দিকে গেলে মাইনাস হয়ে যাবে। 21, তার মানে প্রস্থ হচ্ছে 20 আর দৈর্ঘ্য হচ্ছে 21। প্রস্থ 20 এর দৈর্ঘ্য 21 হলে তোমার কর্ণ অবশ্যই কত হবে? 29 হতে বাধ্য। কারণ যদি এটা ট্রিপলেট তোমাদের জানা থাকে তাহলে খুব ইজি। হ্যাঁ, এটা একটা লিস্ট আছে, মুখস্থ করতে পারো। অথবা যদি তোমরা ভাবো এভাবেও করতে পারো, একটা আয়তক্ষেত্র, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 21, তাহলে এর কর্ণ সবসময় কি হয়? √20² + 21²। এটা তুমি যোগ করে দেখবে, এটা 400 + 441, এটা আলটিমেটলি 29ই হবে। ঠিক আছে, তো এটা 29ই হবে। এবার তাছাড়া ট্রিপলেটে যদি তোমাদের জানা থাকে 3, 4, 5, বা এদেরই আবার গুণিতকগুলো একইভাবে চলবে। তারপরে এটা তো খুবই কমন, 5, 12, 13, তারপরে 7, 24, 25, এটা করতে পারো। আরও কিছু ইম্পর্টেন্ট আছে, 12, 35, 37, এটা একটা, 20, 21, 29, এগুলো সবই ট্রিপলেট। মানে 3, 4 হলে তার যে স্কোয়ারের যোগফলের যে বর্গমূল সেটা হবে তার পরেরটা, এটা ট্রিপলেট। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। একটি 100 পাতার বইতে একটি পাতা হারিয়ে গেছে, মানে যে 100 যে পেজের বই তার একখানা পাতা হারিয়ে গেছে। অবশিষ্ট পাতাগুলির নম্বরের সমষ্টি, মানে পাতার যে নাম্বারিং থাকে, 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ নাম্বারিং থাকে, সেই নম্বরের সমষ্টি হচ্ছে 5041, মানে 5041, ওই একটা পাতা বাদে। তাহলে হারিয়ে যাওয়া পাতাটির সংখ্যা দুটি কি? সংখ্যা দুটি বলতে একটা পাতার 2 দিকে পেজ নাম্বার থাকে, তো ওই দুটো পেজ কি কি নাম্বার আছে ওই পেজে। ওকে, তো এটা অঙ্কটা দেখতে বেশ মানে আলাদা রকম, বাট অঙ্কটা ইজি। আমরা করব কি, এখানে 100টা পেজ, মানে 1 থেকে 2, তারপর 3, এভাবেই তো আছে। 100 এর যোগফল কত? আমরা জানি n × n + 1/2, আমাদের নিয়ম, সূত্রটা n × n + 1/2। n মানে হচ্ছে যতগুলো সংখ্যা আছে, তো 100 × 100 + 1 মানে 101/2, কত হচ্ছে? 50। তাহলে 5050, মানে 5050। আর ওই পাতাটা বাদে কত আছে? 5041। তাহলে 5050 মাইনাস 5041, এটা কত হয়? 9। এই 9 হচ্ছে যে পাতাটা হারিয়েছে, সেই পাতার যে দুটো নাম্বার তার যোগফল হচ্ছে 9। তার মানে সেটা কি হবে? সেটা 4 আর 5, অপশন ডি, এটা হচ্ছে অ্যান্সার। তো চলো আমাদের ম্যাথের সেকশনটা পুরোটা, আমাদের এক্সপ্লেনেশন কমপ্লিট। তোমরা পুরোটা যদি এই মুহূর্তে দেখছো মানে অবশ্যই পুরোটা দেখেছো। তো চলো আমরা এখানে শেষ করছি।